আজকে আমি চলে এসেছি পুরুলিয়ার বিখ্যাত পুজো মণ্ডপের সামনে। আর পুরুলিয়ার বিখ্যাত প্যান্ডেল বললেই আমাদের মাথায় কিন্তু তিনটে প্যান্ডেলের নাম আসে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ভামরিয়া, 2 নম্বর হচ্ছে নেতুরিয়া, 3 নম্বর হচ্ছে পারুলিয়া। তো যেমন ভামরিয়াতে কিন্তু পুজো প্রিপারেশন খুব সুন্দর হয়, তেমনই কিন্তু নেতুরিয়াতেও কিন্তু কোনো দিক থেকে পেছিয়ে থাকে না। তো নেতুরিয়ার এবছর থিমের কথা বলে রাখি, এর আগের ভিডিওতে তোমাদেরকে বলেই দিয়েছি। এবারে নেতুরিয়ার থিম হচ্ছে যে বাহুবলী থিম আছে, সে আদলে কিন্তু থিমটা করা হচ্ছে, বাহুবলী থিম করা হচ্ছে। আর কাজ দেখে নাও, কাজ কিন্তু শুধুমাত্র বাটামের কাজ আর বাঁশের কাজ এইদিকে হয়েছে। আর ভিতরে কিন্তু অনেকটা কাজ আগের বারে দেখেছিলাম যে এগিয়েছিল, ভিতরে কিন্তু কাজ চলছিল। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরে কাজটা দেখাবো। আর এইদিকে দেখাই তোমাদেরকে, শুধুমাত্র এখন বাঁশের আর দেখতে পাচ্ছি বাটামের স্ট্রাকচার করা রয়েছে বাইকটাতে। আর ভিতরে কিন্তু অনেকটা কাজ আই থিঙ্ক এগিয়ে গেছে। তো চলো ভিতর দিকে যাবো, দেন ভিতরে কাজটা তোমাদেরকে দেখাবো। তো চলো যাওয়া যাক এখন। তো সরাসরি চলে এলাম এবারে মণ্ডপের ভিতরে। আর বাইরের কাজ তো তোমাদেরকে দেখালাম, বাইরের কাজ কিন্তু অতটা আগায়নি, বাস আর বাটামেরই কাজ চলছে। কিন্তু ভেতরে ভেতরে কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে। আর ভেতরে এর আগের ভিডিওতে যেমন দেখিয়েছিলাম যে কাচের কাজ হচ্ছিল, তো ভেতরে কিন্তু কাচের কাজটা তোমাদেরকে দেখায়। কাচের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে আগের তুলনায়। তো চলো, পুজো মাত্র আর কটা দিন বাকি রয়েছে, তো এখন কিন্তু অনেকটা কাজ এগিয়ে গেছে ভিতরে। দেখে নাও, প্রচুর পরিমাণে কাচের ডিজাইন করা হচ্ছে। যেমন এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কাচের কাজ কিন্তু অনেকটা এগিয়ে গেছে। এর আগের বারে কিন্তু এই যে গোল্ডেন কালারের কাঁচগুলো রয়েছে সেই কাঁচগুলো লাগানো ছিল, আর ওপরের যে ইয়াটা স্ট্রাকচারটা বানা ছিল। আর এখন দেখে নাও, এখন কিন্তু সেটা না, এখন কিন্তু পুরোপুরি দেখতে পাচ্ছি কাচের কাজগুলো কিন্তু অনেকটা বসে গেছে। এদিকটা দেখে নাও, দেখতে অসাধারণ লাগছে। আর এটার ওপর লাইটিং পড়লে আরও অসাধারণ লাগবে। আর এই সে মণ্ডপ, এখানে কিন্তু মায়ের প্রতিমাটা রাখা হবে। আর জায়গাটা কিন্তু বেশ বড়সড় করা হয়েছে প্রত্যেক বছরের মতন। তো লাইট ইয়াগুলো দেখায়, সামনের দিকে তোমাদেরকে কাঁচগুলো দেখাই। এই দেখে নাও, কাচের কিন্তু খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে। আর পুরোটাই কিন্তু সেম কাচ দিয়ে কিন্তু ডিজাইন করা রয়েছে। অপরটাও কিন্তু একটা গোলাকার আকৃতি টাইপের করা হয়েছে। দেখে নাও কত সুন্দর লাগছে, দেখতেই পাচ্ছি আমরা। আর এটার ওপর লাইটিংয়ের কাজ তো অলরেডি বলেই দিয়েছি তোমাদেরকে, খুবই সুন্দর লাগতে চলেছে। আমরা সকলেই জানি নেতুরিয়া কিন্তু লাইটিং কিন্তু খুব সুন্দর থাকে। প্যান্ডেলে যেমনই হোক না কেন, লাইটিংয়ে কিন্তু খুব সুন্দর লাগে প্যান্ডেলগুলো। প্রত্যেকটা প্যান্ডেলই কিন্তু নেতুরিয়ার লাইটিংয়ের কাজে কিন্তু অসাধারণ লাগে। প্যান্ডেলটা নর্মালি যেমনই হোক, কিন্তু যখন লাইটিং হয় না তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে প্যান্ডেলগুলো। তো চলো, যেখানে কাজগুলো হচ্ছে সেখানে কাজগুলো তোমাদেরকে একটু দেখাই। আইসক্রিম কাঠি, তার সাথে সাথে কাঁচের কাজ হচ্ছে, তো সেই কাজগুলো তোমাদেরকে দেখাই, সেই কাজগুলো কতটা এগিয়েছে। আর এই সাইডে দেখে নাও, আইসক্রিম কাঠির কাজ চলছে। বিভিন্ন আইসক্রিম কাঠের ডিজাইন করা হচ্ছে, খুবই সুন্দর সুন্দর ডিজাইন করছে দাদারা এখানে বসে পড়ে। ডিজাইনগুলো দেখতে অসাধারণ লাগছে। ঢাক বাজা, কাসর বাজা, উলু দে আর শাঁখ বাজা। এই সাইডে দেখতে পাচ্ছি বাবা ভোলানাথের একটা মূর্তি রাখা রয়েছে, খুবই সুন্দর একটা মূর্তি। তার সাথে সাথে বেশ বড় সাইজের একটা মূর্তি দেখতে পাচ্ছি। আর পুরোটাই দেখতে পাচ্ছি গোল্ডেন কালারের করা হয়েছে। এটা আই থিঙ্ক প্যান্ডেলে লাগানো হতে পারে। দেখে নাও, খুব সুন্দর রয়েছে দেখতে। তো সো নেতুরিয়ার পুজো প্রিপারেশন তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। প্যান্ডেলের কাজ কিন্তু অতটা আগায়নি, শুধুমাত্র ভিতরের কাজটা এগিয়েছে। আর আই থিঙ্ক 2 থেকে 4 দিনের মধ্যে কিন্তু এখানে প্যান্ডেলের কাজ আরও এগিয়ে যাবে, যেমন কি দাদাদের কাছ থেকে জানতে পারলাম। আর পুজো মাত্র হাতে গোনা কটা দিন রয়েছে, তার জন্যই কিন্তু তাড়াহুড়োর কাজ চলছে। কিন্তু ভিতরের কাজটাই যা দেখতে পেলাম, বাইরে কিন্তু কোনো রকম কাজ দেখতে পেলাম না, তোমাদেরকেও কিন্তু দেখাতে পারলাম না। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে। আর যখন বাইরে কিছু কাজ হয়ে যাবে তখন নেক্সট টাইম আসবো ভিডিও করতে। তো আর তার সাথে সাথে ওপেনিংয়ের ভিডিও তো আসবেই, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকো, সুস্থ থাকো। লাভ ইউ অল।